লাভলিজ, ওয়েলকাম ব্যাক। সবাই আমায় ক্ষমা ঘৃণা করে দিও, একটা ভিডিও দেওয়ার পরে প্রায় লম্বা 1 মাসের মানে একটা গ্যাপ পড়ে গেছে। যাই হোক, আমি এবার ঠিক করেছি না, আমি সমস্ত ভিডিও আপলোড করব, কারণ আমি ভিডিও করেছি, প্রত্যেকটা ফুটেজ আমার এডিট করা হয়ে গেছে, এবার তো আপলোড করতেই হবে। আচ্ছা, প্রথমেই যেটা আমরা করেছিলাম গ্যাংটকে এসে, সেটা হলো ফার্স্ট যে হোটেলটায় ঢুকেছিলাম সেটা হলো হোটেল অ্যালপাইন। খুব সুন্দর এই হোটেলটাতে। এইরকমই একটা রুমে 1 বছর আগে বিয়ের পরে যখন আমরা এসেছিলাম তখন থেকেছিলাম। একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছিল। আর এখানে আমাদের ঘর পাওয়ার আগে একটাই ঘর দিয়েছিল, আর সেটা একটা না, সরি, 2টো ঘর দিয়েছিল। তো সবাই এক জায়গায় ছিলাম, অনেক বাবাল করছিলাম। তারপর ফাইনালি এক্সস্টেড হয়ে সবাই যে যার ঘরে চলে এলাম ঘর পাওয়ার পরে। আর এই যে হলো বাথরুমটা। আচ্ছা, বাথরুম টুরটাও কি খুব নেসেসারি? যাই হোক, আমি জাস্ট রেখে দিলাম এটা পরে যাতে দেখতে পারি। আর এসেই আমি একটা ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি এমকাফেনের, কারণ আমার মনে হয় স্কিনটা একটু যত্ন করা ভালো ঘুরতে এসে, তাহলে পুরো জার্নিটা একটু গ্লো করবে। এই হলো বেসিক আমার মাথায় ছিল, এই ভেবেই আমি স্কিনটা যত্ন নিতে শুরু করেছিলাম। রোদের মধ্যে দিয়ে ট্রেনে ওঠা হ্যানা ত্যানা এইসব করে ফাইনালি ফেস প্যাক লাগিয়ে মুখটাকে চকচক করে ঘুমিয়ে উঠে পুরো রেডি। দেখো, কিন্তু একটা জিনিস দেখো, আমার হাতের ডান হাতের পয়েন্ট ফিঙ্গারের কিন্তু নখটা উঠে গেছে। হ্যাঁ, মানে আমি খুঁটে খুঁটে তুলে দিয়েছি। এরকম কত যে নখ আমার ভেঙে গেছে, পড়ে গেছে, সবাই সেটা নিয়ে আমাকে বলেছে, পেছনে লেগেছে, কিন্তু আমার কোনো লজ্জা নেই, নির্লজ্জ। পেছনে দেখো কি মিষ্টি মিষ্টি মুখগুলো দেখতে পাচ্ছ, পায়েল, সুদেশনা, ওদিকে প্রিয়াদিও খুব মিষ্টি সেজেছিল। আমরা সবাই খুব রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমি খুব কায়দা করছিলাম, গালে লাল ফাল লাগিয়েছিলাম টিন্ট টিন্ট দিয়ে, ভাবছিলাম উফ, আমাকে তো মানে উফ কিলার। কিন্তু যাই হোক, এইসব মেমোরিজগুলোই পরে গিয়ে আরও বেশি রিলিশ করতে ইচ্ছে করে। আর এই যে বাইরে সবাই চলে এসেছে, তারা দিতে দিতে কি মিষ্টি লাগছে দেখো সবাইকে। আসলে আমি এটা অনেকবার লক্ষ্য করেই দেখলাম যে পাহাড়ে গেলে না সবার মুখগুলো অদ্ভুত গ্লো করে, খুবই সুন্দরভাবে গ্লো করে। আর এবারে সারপ্রাইজিংলি আমারও মুখটা খুব পরিষ্কার ছিল এবং এত সুন্দর হয়ে গেছিলো স্কিনটা, আমি ভাবতে পারিনি এটা আমার স্কিন। পরে এসে আমার রিয়েলিটি চেক হয়েছে কলকাতায় এসে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি মার্কেটের দিকে। আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। অনেক কায়দা করছিলাম আমি, কিন্তু ঠিক আছে, যতটা মনে করছিলাম ততটাও হচ্ছিল না, বিষয়টা অতটাও ভালো লাগছিল না, কিন্তু ঠিকঠাক লাগছিল, ঠিক আছে। সবাইকে খুব মিষ্টি লাগছিল। আমরা এক এক করে সবাই হেঁটে চলছিলাম। আর ছেলেরা একদিকে, মেয়েরা একদিকে আলাদা হয়ে গেছে। তবে আমাদের যে রোমিও জুলিয়েট, মানে সুমনদা আর পায়েল, ওরা কিন্তু দুজন দুজনের হাত ছাড়েনি। আমরা এই সব ভালোবাসা দেখার জন্যই তো বেঁচে আছি না। আমি আমার বরকে খুঁজতে খুঁজতে মনে হচ্ছিলো কুম্ভ মেলায় হারিয়ে গেছি, কিন্তু তারপর ফাইনালি সবাইকে পেয়ে গেছিলাম আর ঘোরাফেরা হয়ে গেছে। তবে আমার চিজ কেক, এইবারে আমাদের চিজ কেক খাওয়া হয়নি, আমার তো হয়নি অন্তত। আমি অনেক ভেবেছিলাম, লাস্ট ডেও ভেবেছিলাম, কিচ্ছু শপিং করিনি, বিশ্বাস করো, কোনো শপিং করিনি, একটা চিজ কেক খাবো ভেবেছিলাম, কপালে জুটলো না। শেষ দিনও ট্রাই করেছিলাম, দোকানটায় যাওয়ার আগেই আমাদের তাড়া পড়ে গিয়েছিল। যাই হোক, রুমে চলে আসার পরে বাবাল হচ্ছিল, এ ওকে কোলে তুলবে, সে ওকে কোলে তুলবে, এই হচ্ছিল। আমাদের ট্যুর গাইড রেডি ছিল অয়নকে কোলে নেওয়ার জন্য, কিন্তু অয়ন মাঝখান থেকে রিজেক্ট করে দিয়েছে। আর তার জন্যে ও খুব দুঃখ পেয়েছিল হয়তো মনে, এখন আমার মনে পড়ছে না, মুখটা তো বেশ হাসি হাসি মনে হচ্ছে। এরই মাঝে প্রিয়াদি আমায় কোলে তুলে সোজা লম্বা হেঁটে নিয়েছে। আমাদের দারুণ মজা হচ্ছিল। রুমে এসে তো আর পুরো শেষ হয়ে যায় না, মজা শেষ হয়ে যায় না, সেটাই এখন তো শুরু সবে। আরও ভিডিও আসছে, দেখতে থাকো। বা